আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাজেটের সেরা মাইক্রোফোন K8 ওয়্যারলেস মাইক্রোফোনটি নিয়ে। নির্দিষ্ট কোনো ব্র্যান্ড না থাকলেও এই মাইক্রোফোনটির ডিমান্ড অনেক বেশি। ডিমান্ড থাকার পেছনে বেশ কিছু কারণও আছে। এই মাইক্রোফোনটি দিয়ে আপনি চাইলে খুব সহজেই ব্লগ ভিডিও শুট করতে পারবেন, কারণ এই ধরনের ওয়্যারলেস মাইক্রোফোনগুলো থাকে একদম ঝামেলাবিহীন। কোনো ধরনের তারের ঝামেলা ছাড়াই খুব সহজেই ভিডিও শুট করা যায়। যে কোনো সময় যে কোনো জায়গায় খুব সহজেই ব্লগ শুরু করতে পারেন কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই, কারণ এই মাইক্রোফোনটি সেট আপ করা একদম সহজ। কোনো ধরনের তারের ঝামেলা ছাড়াই খুব সহজেই দূর থেকেও ভিডিও শুট করতে পারবেন এই মাইক্রোফোনটি দিয়ে। তাছাড়াও নতুন নতুন ইউটিউবাররা খুব কম বাজেটেই এই মাইক্রোফোনটি কিনতে পারবেন। এই ভিডিওতে আমরা K8 ওয়্যারলেস মাইক্রোফোনটির বক্স কন্টেন্ট, ফিচার এবং সাউন্ড কোয়ালিটি সহ সবকিছু দেখব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে মাইক্রোফোনটির বক্স। উপরে রয়েছে মাইক্রোফোনটির ডেমো পিকচার এবং বেশ কিছু ডিটেইলস। চলুন বক্সটি ওপেন করা যাক। বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন একটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। বক্সটির নিচের দিকে রয়েছে আরও একটি বক্স। বক্সটির মধ্যে পেয়ে যাবেন একটি টাইপ সি কেবল, যার মাধ্যমে মাইক্রোফোন অথবা ট্রান্সমিটারটি চার্জ করতে হবে। এবং এট লাস্ট আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল গাইড। মাইক্রোফোন আর রিসিভারের কথা বললে এটি হচ্ছে আমাদের মেইন মাইক্রোফোনটি। মাইক্রোফোনটির ওজন মাত্র 7 গ্রাম। সম্পূর্ণ মাইক্রোফোনটি প্রিমিয়াম প্লাস্টিক মেড। সামনের দিকে রয়েছে একটি এলইডি। চার্জ করলে অথবা কানেক্ট করলে এই এলইডিটি লাইট জ্বলে উঠবে। উপরে রয়েছে মাইক্রোফোন এবং রয়েছে একটি উইন্ড ফর্ম। উইন্ড ফর্মটি লাগিয়ে দিলে নয়েজ একটু কম আসবে। মাইক্রোফোনটির সাইডে রয়েছে টাইপ সি পোর্ট, যার মাধ্যমে মাইক্রোফোনটিকে চার্জ করতে হবে। মাইক্রোফোনটির পেছনের দিকে রয়েছে একটি ক্লিপ, যেটি খুলে আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। মাইক্রোফোনটির পেছনের দিকে রয়েছে একটি পাওয়ার বাটন। এটি 3 সেকেন্ড প্রেস এবং হোল্ড করে রাখলে মাইক্রোফোনটি অন অফ হবে। বাটনে প্রেস করার পর যদি এলইডিটি ব্লিঙ্ক করে থাকে তাহলে বুঝবেন মাইক্রোফোনটি পেয়ারিং মোডে আছে। লাইটটি একদম সবুজ হয়ে গেলে বুঝতে পারবেন এটি পেয়ার্ড হয়ে গেছে। আর এটি হচ্ছে মাইক্রোফোনটির রিসিভার। এর ওয়েট মাত্র 4 গ্রাম। সম্পূর্ণ প্লাস্টিক মেড, তবে অনেকটাই প্রিমিয়াম। উপরে রয়েছে টাইপ সি কানেক্টর আর এক সাইডে রয়েছে একটি এলইডি। এই মাইক্রোফোনটিতে রয়েছে নয়েজ রিডাকশনের অপশন, যা আশেপাশের নয়েজ অনেকটাই কমিয়ে দেবে। তাছাড়াও মাইক্রোফোনটি 15 ফুট দূর থেকেও কানেক্টেড থাকবে। এই মাইক্রোফোনটি সেট আপ করা একদম সহজ। আপনার স্মার্টফোনে জাস্ট প্লাগ ইন করবেন অ্যান্ড রেকর্ডিং শুরু করবেন। তবে অনেকের মোবাইলে এই মাইক্রোফোনটি সহজেই সাপোর্ট করে না, তবে তারও সমাধান রয়েছে। আপনার মোবাইলের সেটিংয়ে গিয়ে ওটিজি কানেকশনটা জাস্ট অন করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আবার অনেকের মোবাইলের ডিফল্ট ক্যামেরাতে এই মাইক্রোফোনটি সাপোর্ট করে না। এই অবস্থায় ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। এবার আমরা এই মাইক্রোফোনটির সাউন্ড টেস্ট করে দেখব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা রেকর্ড করছি K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে এই মাইক্রোফোনের কোয়ালিটি কেমন এবং নয়েজ রিডাকশন কোয়ালিটি কেমন। আমাদের উপরে কিন্তু ফ্যান চলছে এবং আমার থেকে তুহিন ভাই প্রায় 10 ফিট দূরত্বে আছে এবং এই দূরত্ব আমার মনে হয় রেকর্ডিং কোয়ালিটি খুবই ভালো। সো যাদের বাজেট খুবই কম তারা কিন্তু চাইলে এই মাইক্রোফোনটা খুব ইজিলি ইউজ করতে পারেন। তো এখন আমরা আউটডোরে চলে যাব এবং এই মাইক্রোফোনটা আউটডোরে কেমন রেজাল্ট দেয় সেটা দেখবো। লেটস গো। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা K8 ওয়্যারলেস মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি আউটডোরে। যারা ভ্লগিং করবেন এবং বাজেট খুবই কম তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা এই বাজেট রেঞ্জে বেস্ট হতে পারে। সো আমরা এখন রেকর্ড করছি প্রায় 15 ফিট দূর থেকে। আর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে 15 ফিট দূর থেকে যদি আপনি রেকর্ড করেন তাহলে খুব ইজিলি ভালো একটা সাউন্ড কোয়ালিটি আপনি এভেল করতে পারবেন। তবে এর থেকে দূরে গেলে হয়তোবা কিছুটা লিটেন্সি আসতে পারে। এবং এই মাইক্রোফোনটা ইউজ করে আমার যেটা মনে হয়েছে, এর বাজেট অনুযায়ী মাইক্রোফোন কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আউটডোরে রেকর্ডিংয়ের ক্ষেত্রে এর যে নয়েজ রিডাকশন কোয়ালিটি সেটাও খুবই ভালো, স্পেশালি এই বাজেট রেঞ্জে। তবে পার্সোনালি বলতে গেলে আমার কাছে কেন যেন অডিও WM2C যে মাইক্রোফোনটা আছে সেটার সাউন্ড কোয়ালিটি কিংবা নয়েজ রিডাকশন কোয়ালিটি কিংবা স্টেবিলিটিটা এটার চেয়ে অনেক বেশি বেটার মনে হয়েছে। সো যাদের বাজেট আছে কিংবা যারা অ্যাফোর্ড করতে পারবেন তাদেরকে আমি সাজেস্ট করব এইটা না নিয়ে অডিও WM2C নিতে পারেন। আর যাদের বাজেট কম তারা কিন্তু এটা চাইলেই খুব ইজিলি নিতে পারেন এবং আপনার ভ্লগিং শুরু করে দিতে পারেন। সো এই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিংবা এই মাইক্রোফোনের স্টেবিলিটিটা কেমন হবে। থ্যাংক ইউ। মাইক্রোফোনটি bdshop.com-এ বর্তমানে পেয়ে যাবেন মাত্র 650 টাকায়, তবে ভবিষ্যতে এর দাম বাড়তে অথবা কমতে পারে। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।